আমাদের গুনার তো শেষ নাই। গুনাহ মনে করছি সামনে, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ, ডানে তাকাইলেও তো গুনাহ, বামে তাকাইলেও গুনাহ। মনে করছি উপরে তাকাইলে মনে গুনাহ হবে না, এখন উপরেও গুনাহ। উপরে তাকাইবেন না, সাততলা একজন ভেটকি দিয়ে তাকাইবেন, আরেকজনে তাকাই দিচ্ছে, মানে আপনি শান্তি নাই যে উপরেও তাকাবেন তাও ঝামেলা, নিচে তাকাইবেন না নিচেও সমস্যা। দেখেন, তার মানে পৃথিবীতে থাকলে আপনার গুনাহ মুক্ত থাকা বড় কঠিন। বর্তমান ফিতনার যুগ। বর্তমান কিসের যুগ? ফিতনার যুগ। বড় কঠিন অবস্থা, গুনাহ ছাড়া কিছু নাই। কারোর সাথে যাবেন, দোকানে যা বলবেন 5 মিনিট, দেখবেন গীবতের বাক্স খুলে দিছে। কিসের বাক্স? গীবতের বাক্স খুলে দিছে। গীবত করতেছে, আরেকজন শুনতেছে। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনা ওইরকম গুনাহ। বলেন না, গীবত করা যেমন গুনাহ, গীবতটা কেমন গুনাহ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ জিনা করলে যে অপরাধ, গীবত করলে তার চেয়ে আরো বেশি অপরাধ। জিনা করলে আমরা খারাপ জানি, কিন্তু গীবত করলে বলে মজা লাগে। অমুকের নামে এই হইতে, উনি এই করেন, ওনার ছেলে মেয়ে এই করেন, উনি এই করেন, অমুকের নামে এটা হয়েছে, অমুকের নামে এটা হয়েছে। আর এইগুলো অধিকাংশ গীবত শেকায়েত হয় দোকানে। বলেন না কথা? দোকানে, অফিসে, বাজার ঘাটে, যেখানে আপনি যাবেন। আর যদি আল্লাহ না করে দোকানে যদি একটা বড় কালারফুল টেলিভিশন থাকে, আর যদি চাটা একটু মজা হয়, তাহলে তো দেখবেন জমজমাট, পুরো জমজমাট। দেখবেন 30 জন 40 জন মানুষ একসাথে বসে গল্প করতেছে। পুরো এলাকার বিবিসি, ডিবিসি, সিএনএন সব ফেল, কোন মিডিয়া ওদের কাছে নাই, সব ফেল। পুরো এলাকার সংবাদ ওইখানে পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার সময় নাই, পেপার পত্রিকা দেখবেন বা টেলিভিশন দেখার সময় নাই, তো ওরকম দোকানে 5 মিনিট গেলে, মোটামুটি দোকানের সামনে দাঁড়ালে সব নিউজ গুলো আপনাকে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন মানুষ কিভাবে চলছে বর্তমান ফিতনার যুগে, কিভাবে মানুষের ঈমান, আমল, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। জিলহজ মাস একটা আমলের মৌসুম সামনে আসতেছে। আজকে 26 তারিখ জিলহজ মাসের, আর 3-4 দিন আছে, 3-4 দিন পরে জিলহজ মাস শুরু হবে।